রব্বুল আলামিন দুনিয়া থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সমস্ত দিনদার বেটা ছেলেগুলো থাকবে, যে সমস্ত দিনদার মেয়ে ছেলেগুলো থাকবে, যারা আল্লাহকে চেনে, আল্লাহকে মানে, এরকম ইমানদার নেককার পরেজগার বেটা ছেলেগুলো এবং মেয়ে ছেলেগুলোকে রব্বুল আলামিন মৌত দিয়ে দিবেন। এরা সব মরে যাবে, কেউ থাকবে না গ্রামে। তো তখন কারা বেঁচে থাকবে? নবীজি বলছেন ওয়ায়াবকা আগাগাতান, বেঁচে থাকবে কারা? যেগুলো আগাছা তারা। বেঁচে থাকবে কারা? যেগুলো অপদার্থ তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য তারা। বেঁচে থাকবে কারা? যারা বদ্দিন তারা, যারা পাতান, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো মর্যাদা নাই, যাদের কোনো হাইসিয়াত নাই, এমন আওয়ারা লাফাঙ্গা লুচ্চা বাদ্দিন গুলো সব বেঁচে থাকবে। আর যত দিনদার গুলো আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মওত দিয়ে দেবেন। কেমন লোকগুলো বেঁচে থাকবে? কেমন লোকগুলো থাকবে? নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যে লোকগুলো বেঁচে থাকবে তারা কোনটা ভালো কাজ করব সবাই মিলে এটা তাদের বিবেকে আসবে না। কোনটা মন্দ কাজ, চলো রে আমরা মন্দ কাজ থেকে দূরে থাকি, এটা বুঝবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন না। কোনটা ভালো তাও চিনবে না, কোনটা মন্দ তাও বুঝবে না। তাহলে গরু ছাগল ভেড়া যেমন খায় আর দায় আর পায়খানা করে দেয় আর মরবার টাইমে মরে যায়, ঠিক সেই রকমই গরু ছাগলের মতো মানুষগুলো থাকবে। একজনও ভালো চিনবে না, একজনও মন্দ চিনবে না। ভালোকে করব বলে কোনোদিন কথা বলবে না, মন্দ থেকে পালাবো বলে কেউ কথা বলবে না। এমনই অসভ্য, এমনই মানুষগুলো সব বেঁচে থাকবে। আপনি চোখ দিয়ে দেখেন, আর কতদিন দেরি আছে? এই নেককার মানুষটির মরে যাওয়ার পরে বেশি দেরি হবে না। আর দুটা জনম যদি খালি গত হয়ে যায়, তো যে হারে বেঈমানি বাড়ছে আমাদের দেশের মাটিতে আর আমাদের সোসাইটিতে, আর 50 বছর পরে আমাকে আর আপনাকে চিরাগ জ্বালিয়ে খুঁজে বেড়াতে হবে যে দিন কাকে বলে আর দিনদার কাকে বলে। এমনই পরিস্থিতিটা দাঁড়িয়েছে। আল্লাহ, আমরা তো মরে যাব, আমাদের মরার বয়স হয়ে গেল, 64 বছর রান করছি, আর কটা দিন বা বাঁচবো? হ্যাঁ, তো বলে যাচ্ছি যেটা কথা, যারা বেঁচে থাকবে তারা দেখবে, আর তারাই হয়তো বলবে যে আবে 15 বছর আগে একটা মৌলবি বলেছিল এই কথাটা। কি বলেছিল? মুসলমানদের বাড়িতে বিবাহ নামের কথাটা আর দেখতে পাওয়া যাবে না, মুসলমানেরা বিবাহটাকে উঠিয়ে দেবে। তাই বলে কি মিয়া বিবি হবে না? হ্যাঁ, মিয়া বিবি হবে, কিন্তু শাদী বিবাহের মাধ্যমে হবে না। যেমন পায়রার একটা জোড়া মরে গেলেই আর একটা পায়রা অন্য লোকের বাড়ি থেকে ওর হাড়া থেকে গুটার গু গুটার গু গুটার গু করে ওর চারিপাশে ঘুরে 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 একটা মাদিগুলোকে নিয়ে পালিয়ে চলে আসে, ওই রকম জোড়া হয়ে যায় তারা। ঠিক সেই রকমই মুসলমানেরা করবে কি, এখান থেকে অন্য গ্রামে গিয়ে ফেসবুকের মাধ্যমে আর নেটের মাধ্যমে মুহাব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, একজন আর একজনকে আপন করে নেবে। বিবাহ কাকে বলে তারা মানবে না, শাদী কাকে বলে, মৌলবি কাকে বলে তারা মানবে না, ওয়ালি কাকে বলে, অভিভাবক না হলে বিয়ে হবে না, এ কথাটা কে মানে রে? কেউ মানতে চাইবে না। যেমন ইচ্ছা তেমন করে তারা সঙ্গী বাছাই করে নেবে, আর এই হালাতে এই জিন্দেগি তাদের কাটবে। রাগ করবেন না, এতগুলো চ্যানেলওয়ালা আছে, এদের ভেতরে ভালো মানুষও আছে, এদের ভেতরে শয়তানও আছে। অনেকে শুধু শয়তানি করার জন্য এসেছে এখানে, যে কোনো মৌলবীর একটা খালি যদি ভুল পাই তো ওকে আমি লটকাবো। তো আপনাকে কি বলবো, এখন পালিয়ে বিয়ে করা প্রত্যেক গ্রামে 3টা-4টা করে আছে। এটা কোন সাল? 2024 সাল। 2024-এর সাথে আর 20 যোগ দিয়ে দেন তো 44 হবে। 44 বছর যেদিন হবে সেদিন দেখবেন যে এক একটা গ্রামে 25টা করে পালিয়ে বিয়ে করা বেটি ছেলে পাওয়া যাবে। আর যদি একটা পালিয়ে বিয়ে করা মেয়ে থাকে, তো ওই নসলে যদি 4টা বাচ্চা হয়, তাহলে আপনার পিপলা গ্রামে 4টা জারোয়া বাচ্চা হলো। কথা বলুন হ্যাঁ না? আপনারা বলেন জারোয়া কোন হবে? মিয়া বিবি যে জন্মালছে। আরে আল্লাহর খেপা, মিয়া বিবি নয় এরা, এরা জোর লাগিয়ে নিয়েছে।
স্ত্রীটা যে বিয়ে করেছেন নিজের বাপকে বলেনি তো, বিয়ে যে করে নিল তো এটা ওর মুখে হলো বিয়ে, শরিয়তের নজরে বিয়ে নয়। কাজে এরা দুজন হলো রান্ডা আর রান্ডি, আর এদের পেট থেকে যেটি পয়দা হবে সেটি হবে জানি বাচ্চা, এরা হলো ব্যভিচারের বাচ্চা। তো যদি এখনকার দিনে সারা গাঁয়ের ভেতরে 4টা জানি বাচ্চা হয়, আপনারা কিন্তু কেউ মানবেন না, সবাই জানবে যে এগুলো সব হালাল বেটা, হালাল বেটা। অ্যাকচুয়ালি এগুলো হলো জারজ বাচ্চা। তো এইরকম করে 2024 সালে যদি বিয়ের সংখ্যাটা বেড়ে যায়, তাহলে গোটা গ্রামে 150টা বাচ্চা হবে না জারজ বাচ্চা? হবে। আর এই জারজ বাচ্চাগুলো যখন ওরা দেখবে ভেবে চিনবে যে আমার বাপ মাই তো বিয়ে ঠিক করে করেনি, তো ততদিনে বিয়ে তো থাকবেই না দেশে। আবে একটাকে নিয়ে আয় আর ঘর সংসার কর, এটাই তো নিয়ম থাকবে। এখন বর্তমানে বাংলাদেশের বর্ডারে ভারতবর্ষের একটা সীমানায় হিলির কাছাকাছি জায়গাতে একটা মেলা লাগে, একটা মেলা লাগে পহিলা বৈশাখের দিন। এক সম্প্রদায়ের লোক ওখানে জমা হয়, 60, 70, 80, 90, 100টা মেয়ে ছেলে সব সেজে গুজে আছে। আর ওখানে শত শত জুয়ান ছেলে এসেছে, খালি সামান দেখা করে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, এটা ওই। যেটা মেয়ে যাকে ভালো লেগে গেল ওর কাছে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়ার পরে ওরকে নিজের ভাষাতে দুটো কথা বলে দিবে, দেওয়ার পরে বাস মিলা গেল, মন মিলা গেল, জোড়া লেগে গেল, চল বাড়ি চল। আমরা নাই আমার, আপনারা এটা কথাকে মিথ্যা বললাম? কেউ নেট দেখেন না? এটা চলছে। আমি সেই সম্প্রদায়ের নাম নিলাম না, কেন যে বেঁচে চলতে হচ্ছে, মুখটাকে সামলে কথা বলতে হচ্ছে। তাহলে ওরা মিয়া বিবি হয়ে গেল, বিয়ে শাদী কিছুই নেই। বাহ, ঠিক সেই রকমই আপনাদের এখানেও হবে, আমাদের ওইখানেও হবে। মুসলমানের কাছে ঈমান থাকবে না। যদি আল্লাহর দয়াতে 2, 4, 5, 7টা থেকে যাই পিপলাতে আর মাছমারিতে আর সাবধানে, তো এই লোকগুলো টাটকা কোনো কবরের গোড়া দিয়ে যখন যাবে, তখন ব্যাগটা ঘাট থেকে নামিয়ে দিয়ে ওই টাটকা কবরের কাছে গিয়ে আগে জি ভরে কাঁদবে। কাঁদার পরে কি করবে? ওই ইয়াতাম্মাররাবু আলাইহি, কবরটার কাছে গিয়ে পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে একবার এদিকে আর একবার এদিকে গা গড়া দেবে। যেমন ছোট বাচ্চা যদি তার কোনো জিনিসটাকে তার হাত থেকে আপনি ছিনিয়ে নেন, তো বাচ্চা যেমন জমিনে পড়ে গিয়ে পাগুলোকে কচলাই আর গড়াগড়ি যায় ধুলোতে, ওই রকম করে একটা মানুষ কবরের উপরে গড়াগড়ি যাবে। ঘোড়াকে দেখেছেন, তার মালিক যখন তাকে গাড়ি থেকে সরিয়ে নিয়ে গোসল করাতে নিয়ে যায়, তো গোসল করাতে নিয়ে গেলে ঘোড়াকে একবার যদি তার হাত থেকে সুতাটাকে ছেড়ে দেয়, তো প্রত্যেকটা ঘোড়া পানিতে নামার আগে জমিনে শুয়ে যাবে, আর যাওয়ার পর একবার ডান দিকে গড়া দেবে, একবার বাম দিকে গড়া দেবে। তো ঘোড়া যেমন মাটিতে গড়াগড়ি করে, ঠিক সেই রকমই একটা মানুষ নতুন কবর দেখবে, আর দেখার পরে কবরের উপরে গিয়ে গড়াগড়ি খাবে, আর গড়াগড়ি করার পরে শেষের বেলায় বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, আয় আল্লাহ আমি কেন বেঁচে আছি মালিক? কিসের জন্য বেঁচে আছি? ঈমানটাকে বাঁচানো সম্ভব নয়, অসম্ভব হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, কাল কাবিজি আলাল জামারাতে, একটা মানুষের হাতে যদি আগুন রেখে দেওয়া যায়, তো হাতে আগুন নিয়ে কয় মিনিট থাকা যাবে রে দাদা বলুন তো? ঠিক সেই জামানায় এমন পরিস্থিতি হবে যে ইমানের উপরে বেঁচে থাকাটা কত কঠিন হবে, যেমন আগুনের উপরে দাঁড়িয়ে থাকাটা কঠিন কাজ হবে। ইমানদারের ঠাঁই মিলবে না। একটা চায়ের দোকানে যখন সকালবেলায় যাবে, এক কাপ চা খাইগা, তো 10 জন লোক টিটকারি মেরে বলবে, আইলো বে মুন্সি আইলো, ফতোয়া ঝাড়বে, একটু দেখে শুনে থাকিস তোরা, এটা তো তোমারই কওমের একটা বড় মানুষ, তো তাকে দেখে টিটকারি মারো কেন? একটা যদি ভালো কথা বলে দেয় কোনো মানুষ দোকানে গিয়ে, আর 10 জনে বলবে অত বুজরুগি করিও না, তো এখানে যাও, এখানে কি উদ্দেশ্য প্যাটার করতে? একটা ভালো কথা মুখ দিয়ে বের হতে গেলে বরদাস্ত করবে না। যুগ চলে আসছে, বেশি দেরি নেই। আর কি রাসূলুল্লাহ বলেছেন, মসজিদ যেদিন বেশি রঙিন হতে লাগবে, মসজিদ নিয়ে যখন মানুষেরা প্রতিযোগিতা আরম্ভ করে দেবে, ওরা করেছে 1 তলা, আমরা করব 2 তলা, ওরা করেছে সাদা রং, আমরা করব সমসীম রং,
আর একগুলো লোক বলবে আমরা করব প্লাস্টিকের রং দিয়ে প্রতিযোগিতা চালাবে, নকশাতে প্রতিযোগিতা চালাবে, ডিজাইনে প্রতিযোগিতা চালাবে, অজুখানাকে বানাবে হাই ফাই করে, টাইলস বসানো থাকবে, কোনো একটা জায়গা ফাঁকা থাকবে না, মাথার উপরে ঘুর ঘুর করে ফ্যান ঘুরবে। আগামী দিনে হবে কি, প্রত্যেকটা মসজিদে 2-4টা করে এসি লাগিয়ে দেবে, আর দেওয়ার পরে এমন করে ঠাট বাট করে এত সুন্দর করে মসজিদকে সাজাবে। এই টোলাওয়ালার দেখে ওই টোলা, ওই টোলার দেখে ওই টোলাওয়ালারা প্রতিযোগিতা চালাবে মসজিদকে ভালো করার জন্য, মসজিদকে বড় করার জন্য, মসজিদকে হাই ফাই বানাবার জন্য। কিন্তু দাদারে, মাইকে যখন আজান পড়বে, হাইয়া আলাল ফালাহ, আজান শুনবে সবাই, কিন্তু মসজিদে হাজিরা কেউ দিতে আসবে না। যদি আসে, কোনো ক্রমে এসে যায়, তাহলে 5 থেকে 7টা লোক আসবে। এমন লোকগুলো আসবে যে মানুষটা মরার টাইম কাছিয়ে চলে এসেছে, তার মানে 80 বছরের বাসি বুড়া হয় সেই এসেছে, কিংবা এমন একজন লোক এসেছে যে চোখে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পাই না, জানছে মরণ কাছে এসেছে, সেই লোকটাই আসবে। অথবা এমন একজন লোক আসবে যার কিডনি ফেল হয়ে গেছে, ডাক্তার বলেছে আর কিছুদিন তুমি বাঁচবা। হয়তো এমন একটা লোক মসজিদে আসবে যে লোকটার ব্লাড ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচবো বলে আশা নাই, তখন সে মসজিদ ভরেছে। এইরকম রোগা, এইরকম দোষী, এইরকম দুর্বল মানুষগুলো ওই 5-7টা মসজিদে যাবে। আর যারা বহল তবিয়তের ইনসান, যারা নওজওয়ান, যাদের গায়ে বল আছে, তারা পরিষ্কার ভাষায় বলবে, এখন আমাদের ইবাদত করার সময় নয়, এখন হলো আমাদের দুনিয়াদারি করার সময়। এই বলে তারা আজান শোনার পরে মসজিদে যাবে না, সরাসরি চলে যাবে বাজারের দিকে। আর সত্যি কথা, মানুষকে নবীজি বলেছেন বাজার হলো পাপের জায়গা, প্রয়োজন মিটাও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর মসজিদ হলো নেকির জায়গা, পারো তো মসজিদে গিয়ে একটু সময় কাটাও। উল্টো হয়ে যাবে ব্যাপারটা, মসজিদ থেকে পালাও, তাড়াতাড়ি করে পালাও। আরে 4 রাকাত পড়েছো কিনা পালাও, আর 2 রাকাত পড়তে হবে, পরে পড়া যাবে। আগে এসে যে 2 রাকাত পড়েছি তাও আমি পড়িনি, শুধু ফরজটা আদায় করলাম, তারপরে পালাও, এখান থেকে পালাও। যাব কোথায়? তো বাজারে। কতক্ষণ বসতে হবে? আসরের টাইমে গেলাম, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বসে থাকলাম, নামাজের বেলায় উঠলাম না। তারপরে চায়ের দোকানে বসে আছি, শুধু ভদর করতে আছি, গুজব করতে আছি, গিল্লা করতে আছি, মাঝে মাঝে একটা করে চা খাচ্ছি। এশারের টাইম হলো, আবার মসজিদ থেকে আজান এলো, হাইয়া আলাল ফালাহ। তখন ঘড়ি দেখে বলবে এশারের টাইম হয়ে গেল, এবার বাড়ি যাই। বাড়ি যাবে, উঠলো এখান থেকে। তো টানা একটা মানুষ যদি 3 ঘন্টা দোকানে বসে বসে ভদর করে, গিল্লা গুজব করে, তো পরিষ্কার এটা হলো বরবাদির লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এমন একটা লোককে কিয়ামতের দিন জাহান্নামে ঢুকানো হবে। ওরাকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন এসেছো? তখন তারা নিজেরাই বলবে, কুন্না নাখুযু মাল খায়জিন। কেন এসেছো জাহান্নামে? অপরাধ কি? কি অপরাধ? পাপটা কি? বলে শুধু ভদর করতাম মানুষের সাথে, শুধু চায়ের দোকানে বসে বসে গল্প করতাম, গুজব করতাম, গিল্লা করতাম, আর কিছু করতাম না। এই দোষে আমাদেরকে আসতে হয়েছে। আল্লাহ, তাহলে দেশটা আমূল বদলে যাবে, একদম বদলে যাবে। যে অবস্থাতে আছে সে অবস্থাতে আপনিও দেখতে পাবেন না, আর কিছুদিন হবে তখন আমিও দেখতে পাবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিজুনা মাসামি'a লাআল্লাকুম তাখলুদুন। কি মানে? যেখানে দেখো হঠাৎ করে রাতারাতি 3 তলা বাড়ি উঠে গেছে, হঠাৎ করে দেখো 4 তলা বাড়ি উঠে গেছে, 4 তলা বাড়ির সিঁড়িঘরটা আরো উঁচা হয়ে তাকাচ্ছে। আপনি 4 মাইল 5 মাইল দূর থেকে দেখতে পাবেন একটা নতুন বাড়ি। ফাঁকা জায়গাটা ছিল মাত্র 6 মাস আগে, হঠাৎ করে বাড়ি তৈরি হয়ে গেল। এত ঠাট এবং বাটের বাড়ি হলো, চোখ ধাঁধানো বাড়ি তৈরি হয়ে গেল। 1টা কামরা নয়, 2টা কামরা নয়,
এক একটা ফ্ল্যাটে, এক একটা তলাতে 5টা 7টা 8টা করে কামরা, 3 তলা বাড়িতে 24টা 25টা করে কামরা তৈরি হলো। আবার তাতে কি করা আছে, ওতে টাইলস বসানো আছে, চারিদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। ওই ঘরের ভেতরে আবার মার্বেল বসানো, বাইতুল খালা আছে, বাথরুম আছে, ঝর্ণা বসানো আছে। গোসল করবার কালে শুধু সুইচটাকে টিপে দিবেন, ঝর্ণার মতো পানি আপনার শরীরের উপরে পড়বে। পায়খানাতে বসার পরে যদি মনে করেন যে হাত লাগাবো না পাছাই, তো এমনও নল পাওয়া যাচ্ছে যেই নলের পানিগুলো পায়খানার দ্বারটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আবার এই বাদিয়াসের সাবাদের বাড়িতে এখন কিছু কিছু বাড়িতে দেখা যাবে যে বাথরুমের ভেতরে এরা টিস্যু পেপার, এগুলো মুলায়ম মুলায়ম কাগজ দুনিয়াতে পাওয়া যায়, ওই টিস্যু পেপার গুলোকে রেখেছে। ওই পেপার দিয়ে পাছাকে মুছে নিবে, আর নেওয়ার পরে নলের পানি দিয়ে পাছাকে ধুয়ে নিবে। হাত লাগাতেও যাবে না, চামচ ছাড়া ভাত খাবে না। এবং তারপরে এই করতে 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 তারা এত দূর বেড়ে যাবে, যেখানে সেখানে বাড়ির মধ্যে শুধু কাপড় চাপাবে, কাপড় চাপাবে, পর্দা চাপাবে, পর্দা চাপাবে। কিরকম করে? জানালাতে পর্দা, দরজাতে পর্দা, টিভির উপরে পর্দা, সোফার উপরে পর্দা, এসির উপরে পর্দা, হাইফাই পর্দা ঝুলছে। মেন গেটে দেখবেন লম্বা চওড়া হাইফাই পর্দা ঝুলছে, এদিকে পর্দা, ওদিকে পর্দা, চারিদিকে পর্দা। কিন্তু যে বাড়িখানে বাস করে মহিলা, সেই মহিলার দিকে যদি তাকান, তো যার উপরে পর্দাটা ফরজ ছিল সে উড়িয়ে দিয়েছে পর্দার গর্দা, আর যাদের উপরে পর্দা নাই তাদেরকে সাজিয়েছে বইয়ের মতো করে, জানালার কপাটকে আর ছাপের খাটকে আর আসবাবপত্রকে। এটা কিসের আলামত? এটা হলো কিয়ামতের আলামত। তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। এত 5 স্টার বাড়ি বানাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি চিরকাল থাকবা, মরবা না। না মরবা না। जाके देखो गुलिस्तान में अजब सूरत का हाल, कैसे कैसे माहिरुआ हो रहे हैं पायमाल। তোর বাপেরও জমিদারি ছিল 250 বিঘা। শামসিতে এমনও লোক আছে যে লোকটার জমিদারি ছিল 1200 বিঘা। এখন মসজিদের পাশে তার কবর করা আছে, কবরটা জঙ্গল হয়ে গেছে, এত বিরান পড়ে আছে। কেউ একবারও বলে না এই লোকটার 1200 বিঘা জমি ছিল, কেউ চিনে না, কেউ জানে না। নামটা যে চলে গেছে তো মাটিতে মিশে গেছে। আর আপনি বাড়ি বানাচ্ছেন কতটা? তো 4 তলা বাড়ি। কামরা কতটি? তো 28টা কামরা। আমার লাতির মুখের দিকে তাকায়, ও তো একটা বড় আলেম, এর সমান বড় আমরা নই। কেন যে আমরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, আমাদের পড়া ছিল ঠকবাজি করা পড়া। কেন? এইটি এখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 10টা হাদিস, এখান থেকে একটা বাব, এরকম করে করে পড়িয়ে দিলাম, বুখারী শেষ। আর ইনাদেরকে কালা হাদ্দাসানা যে গোড়াতে শুরু করতে হয়েছে, তো একবারে কালেমা তানে হাবিবা তানেতে যে নিঃশ্বাস ফেলতে পাবে, একটা হাদিস বাদ দেওয়া চলবে না। ইনারা হাদিস বেশি জানেন, খেয়াল করবেন আর উনার মগজের মাথার দিকে তাকাবেন। কি বলছি কথাটা ঝুট না জাল না সত্য না অসত্য? রাসূলুল্লাহ বলছেন আল ফিরাশু লিররাজুলে, আল ফিরাশু লিজাওজাতে ওয়াল ফিরাশু লিযায়ফে ওয়ার রাবিউ লিশাইতান। রাসূলুল্লাহ বলছেন একটা বাড়িতে একটা কামরা আছে, এখানে 12 বাই 12। এটা কার ঘর? তো বাড়ির মেয়ে লোকটা বলছে এটা আমার ঘর। আলমারি আছে, সোফা আছে, অন্যান্য জিনিসপত্র আছে, এটা আমার ঘর। তার পাশে কার কামরাটা আপনি দেখেছেন? দেখতে গিয়ে দেখলেন ওখানে একটা শপের খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সবই আছে। আপনি গিয়ে বলছেন এটা কার ঘর? তো ওই মহিলা বলছে এটা আমার স্বামীর ঘর। তারপরে আরেকটা কামরা দেখলেন, দেখার পরে বলছেন এটা কার ঘর? তো বাড়ির লোকটা জবাব দিয়ে বলছে এটা মেহমানের জন্য তৈরি করা ঘর। তাহলে 3খানা ঘর 3 জনের হলো, একটা মিয়াটার ঘর, একটা বিবিটার ঘর, আর একটা ঘর কার? তো মেহমানের ঘর। এবার 4 নম্বর যদি কামরা থাকে, নবীজি বলছেন ওয়ার রাবিউ লিশাইতান,
4 নম্বর কামরাতে যদি সোফা লাগানো থাকে, বিছানা লাগানো থাকে, মানুষ নেই জন্যই, অথচ সুন্দর সুন্দর বালিশ লাগানো আছে, চাদর বিছানো আছে, তাহলে কামরাটা কার? নবীজি বলছেন এই 4 নম্বর কামরাটা হলো শয়তানি। আচ্ছা, এগুলো কি আমার বাপের জমিদারিতে লেখা আছে যে আমি টেনে এনেছি ওর বেটা? 4 নম্বর কামরা যদি অতিরিক্ত তৈরি করা থাকে তো এটা তো শয়তান বাস করে। আর যে বাড়িতে শয়তান বাস করে সেই বাড়ির লোকের ঈমান কি চাঙ্গা হয়ে থাকতে পারবে? আপনি এর ভরসা দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? হরগিজ পারবেন না, হরগিজই নয়। তাহলে কি করতে হবে? আপনি বলবেন যে আমুল সাহেব তাহলে বাড়ি করতে হবে না? আমি মনে করছি বাড়ি করতে হবে না। আপনার যতটি প্রয়োজন আছে ততটি বাড়ি বানান। কামরা বানিয়ে দিয়েছেন, বেটা আছে 7 বছর বয়সের, কামরা এখনো সাজাতে হবে না, বিছানা এখনো লাগাতে হবে না, বিরান পড়ে থাকবে, ফাঁকা পড়ে থাকবে, আপনি দোষ থেকে মুক্ত হবেন। আর লোককে দেখাবার জন্য কি করেছেন? প্রত্যেকটা কামরাকে আয়েশ আর আরামের যাবতীয় সরঞ্জাম দিয়ে তৈরি করে রেখেছেন। তার মানে হলো এই, একটা মানুষ আসলেই ঘুমাতে পারবে এমন আমি করে রেখেছি, অথচ মানুষ নাই। তার মানে হলো 4 নম্বর ঘরটা হলো শয়তানি। ফেরেশতাকে বাস করার জায়গা দিবেন, তাহলে বাড়িখানা ইমানদার হয়ে যাবে। যে ফেরেশতাকে আমি জায়গা দিয়ে দিব মানে ফেরেশতাকে আমি আসতে মানা করছি নাকি? তা মানা করিনি, আপনাকে সুযোগ করে দিতে হবে ফেরেশতার এখানে আসার। কেমন করে সুযোগ দিব ফেরেশতাকে আসার? হ্যাঁ, উপায় আছে। কি উপায়? আপনার ডাইনিংটাতে দেয়ালে উপর দিকে যদি ঝর্ণার ছবি থাকে অসুবিধা নেই, পাহাড়ের যদি ছবি থাকে অসুবিধা নেই, যদি বাগানের ছবি থাকে ফুল বাগানের অসুবিধা নেই। আর যদি আপনাকে দেখে ভালো লাগলো বড় বড় বাঘের ছবি, জিরাফের ছবি, কোনো জঙ্গল থেকে তুলেছেন, হাতির পাল, সবকে দেয়ালের চারিদিকে আপনি লটকিয়ে রেখেছেন, এগুলো হলো প্রাণী, এদের জান আছে। ছবিতে যদিও জান নাই, তো কোন প্রাণওয়ালা জানোয়ারের যদি ছবি দেয়ালে থাকে, বিছানায় থাকে, ঘরের দুয়ারে থাকে, কোনো জায়গায় থাকে, ওই বাড়িটাতে শয়তান হাসবে আর বাস করবে। ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যাবে না। কেন? যে সত্য কথাই বলছি। আল্লাহ পাকের নবী একবার এমনই হয়েছিলেন, কথা দিয়েছিলেন জিবরিল বেলা 10টার সময়তে আসবো, 10টার জায়গায় বেলা 11টা, 12টা, 1টা, 2টা হয়ে যাচ্ছে, জিবরিল আসলেন না। নবীজি অধীর আগ্রহে তাকিয়ে আছেন, জিবরিল আসছে না কেন, জিবরিল আসছে না কেন। তারপরে যখন জিবরিল আমিন এলেন, তো আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, আসার কথা ছিল কালকে 10টায়, আজকে তুমি আসছো 2 দিন পরে কেন আমার কাছে? তো হযরত জিবরিল জবাব দিয়ে বলছেন, আমি ঠিক টাইমে এসেছিলাম আল্লাহ পাকের নবী, কিন্তু আপনার খাটের তলাতে একটা কুকুরের বাচ্চা ছিল, আর ওই কুকুরের বাচ্চাটা যখন ঢুকে আসে খাটের তলায়, তো যেই বাড়িতে কুকুর থাকবে ওই বাড়িতে আমার মতো ফেরেশতা এবং রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। এখন কুকুরটা নাই, তো আমার আসতে অসুবিধা নাই। সাহস আছে? দেখাতে পারবেন আপনার বাড়িতে যে আমার জামা কাপড়ে জীব জানোয়ারের ফটো নেই? দেখাতে পারবেন এরকম? আমি এক জায়গাতে রাতের বেলায় মেহমান হয়ে ওই বাড়িতে ছিলাম, তো যে চাদরটা পাড়া আছে চাদরে বড় বড় ময়ূর ছাপা আছে। আমি বলছি, আল্লাহ, ময়ূর গেলা যদি 10টা ডিম পেড়ে দেয় রাতে, তো সকালে বাড়ি নিয়ে যাব। এই বড় বড় ময়ূরের ছাপ আমাকে শুতে দিয়েছে। আমি 1.5 ঘন্টা পরে চাদরটাকে উল্টে দিলাম, উল্টে শুয়ে আছে, তখন লোকটা চলে, আরে তোরা কি ঢঙও নাই যে চাদর খান সোজা করে পাঠতে হবে না? আমি বলছি, না ঢং আছে, চাদরকে আমি উল্টে দিয়েছি। আমি উল্টালেন কেন বলো না? উল্টালাম বলে যে চাদর ইয়াতে ময়ূর গুলো তো খালি বারে বারে ডান্স করছে, তো এসে গায়ে লাগছে, তো ওই জন্য আমি এটাকে উল্টে দিলাম, যারা যেন ডান্স করতে না পারে। ময়ূর নাচে তো বসে থাকবে না ময়ূরে। বুঝে নিয়েছে লোকটা, ওরে এই ব্যাপার। আমি যে খালি এই ব্যাপার নয়, আপনার ছাপের খাটে যে 4টা পা আছে, তো প্রত্যেকটা পা এরকম এরকম নখ ছাপা আছে, আর বাঘের কুনি ছাপা আছে। পার উপর দিকে দেখে মনে হচ্ছে এটা বাঘের পা, আমরা বাঘের ঘাড়ে শুয়ে আছি মনে হচ্ছে। এই যে আপনি অনুকরণ করেছেন জানোয়ারের,
আল্লাহ তাআলা না করুক কিয়ামতের দিন আপনার গলায় দড়ি দিয়ে জিজ্ঞেস করবে যে এগুলো এত মিথ্যা কেন লাগছিল তোকে, তোর বংশে কেউ কুকুর টুকুর ছিল নাকি? তো যেদিন এরকম চরিত্র আপনাদের হয়ে যাবে সেদিন জানতে হবে যে ঈমান এখন নিচু দিকে তো গেছে, কোন এক টাইমে এই গাছটা মরে যাবে। এখন অবস্থা আমাদের ঈমানের অত্যন্ত দুর্বল। আমি যেদিন হযরত ওমরের ওই হাদিসটাকে জানলাম, পড়লাম, বুঝলাম, তখন থেকে আমার মনে সাহস পেয়েছি, যাক ওয়াজ করে বেড়াচ্ছি, হাজারবার ওয়াজ করার পরও ঈমানদার খুঁজে পাই না। পাই না তো কি, রাসূলুল্লাহর হাদিসে তো পাওয়া গেছে যে ঈমান দুর্বল হবে। এখন ঈমান দুর্বল হলো। গত কয়দিন আগে এক জায়গাতে জালসা করলাম, তো জালসাটাতে ছিল দিনের বেলায় মহিলাদের প্রোগ্রাম। ভালো কথা, 10,000 মহিলা জমা হয়েছে, ওয়াজ হলো, কথা করা আছে, মাগরিব বাদ তোমরা চলে যাবে। মাগরিবের পরে কতটি করে নসিহত করলাম যে তোমরা এখানে কেউ থাকিও না। ঘুরে ফিরে মাগরিবের পরে যদি দেখছি তো আল্লাহু আকবার, 10টা করে কসম দেওয়া মহিলা রাখে, এর ভেতরে 4 ভাগের 1 ভাগ করেছে কি আবার বেটা ছেলের প্যান্ডেলের এক অংশকে দখল করে বসে আছে, বলছে আমার ওয়াজ শুনে জি ভরেনি, আরো ওয়াজ শুনবো। তো এইটিকে মালামত করা যাবে না। আর বাদ বাকি 3 ভাগ বাজারে গিয়ে সব হুড়াহুড়ি করছে, হুড়াহুড়ি করছে। আল্লাহ, এই জন্য তোরা আসরের পর থেকে নগর পর্যন্ত ওয়াজ করলাম, আর এই জন্য মেয়েদের জন্য আলাদা টাইম করা হয়েছে যে মাগরিবের পরে তোরা বাজারে যাবি। তাহলে কোন লাভ দিলে? সুন্দর করে খুল্লা গড়িয়ে দিয়েছি, মুরগি খুল্লাতে থাকবে না, কাঁঠালের গাছে থাকবে। হাই রে হাই রে, তো জমানা কতটা পাল্টাচ্ছে আপনি নিজে আন্দাজ করুন। আমার তাসাল্লি হয়ে গেছে, কি বলে, কিয়ামত যত কাছে আসবে ইমাম তত দেশ থেকে তাড়াতাড়ি পালাবে। নামাজেও পাওয়া যাবে না, রোজাতেও পাওয়া যাবে না, বিবাহ শাদীতে পাওয়া যাবে না, হালাল খাওয়াতেও পাওয়া যাবে না, কোনো জিনিসে মুসলমানকে পাওয়া যাবে না, শুধু নামগুলো পাওয়া যাবে। নাম কি? শুধু মিঠা মিঠা নাম, এই নাম ওই নাম। মিঠা নাম বলতে কি, জিয়াউর রহমান, আনিসুর রহমান, আব্দুর রহমান, এইসব রহমান রহমান পাওয়া যাবে। ওরও বিষ মারা শুরু হয়ে গেছে। হে, মুসলমানের ঘরে এখন যেগুলো নাম আসছে, নাম যদি শুনেন তো, যদি গা হাতে একটু চুল বড় থাকে তো খালি গায়ে যদি নামটা শুনেন তো এমনিতেই চুলটি পুড়ে টুড়ে সব বরাবর হয়ে যাবে। আচ্ছা নানাজি, আয়ান মানে কি? একটা লোকের বেটার নাম হয়েছে আয়ান। আমার কাছে আয়ান মানে কি? আমি বলছি যে ভারতবর্ষের কোন ডিকশনারিতে আয়ান মানে আমি দেখতে পাই না। আয়ান মানে কি? কিছুই নাই, রেখে দিয়েছে আয়ান নাম। কেন? ওর কোন বাপ যে খ্যাতিমান ভারতবর্ষে, উনি যে ছেলের নাম রেখেছে আয়ান, আমি রাখবো আয়ান। নাম নিল কোরআন হাদিসে অথবা না নিল। এমনও একটা নাম আছে, নামটা না হলো এজাহান। এজাহান মানে কি জানি না, এজাহান কোন ডিকশনারিতে নাই। তো এই ধরনের আজগুবে আজগুবে নাম ডাকবে, আর রাখার পরে কি বলবে? এটা যুগটা হচ্ছে কিসে জানো? এটা হচ্ছে নতুন যুগ, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার যুগ, আর এটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই আধুনিক যুগের সব ছেলেপিলের নাম আধুনিক। ঠিকই আছে রে বাবা, আধুনিক যুগে তোরাও ইমানদার আধুনিক। তো নমাজকে চেটা লওয়ার পরেও তোরা মুসলমান, আর রোজাকে গিলে লওয়ার পরেও তোরা মুসলমান, আর মা বাবাকে জুত্তা মারার পরেও তোরা মুসলমান। কাজে তোদের নামও হবে আধুনিক যুগের ডিজিটাল মুসলমানের ডিজিটাল নাম হয়েই চলে যাচ্ছে। শাহাবুদ্দিন নামে 10,000 টাকা। এই যে শাহাবুদ্দিন বাড়ি কোথায়? এখানে। আচ্ছা, কি করো বাজি? কি করো? ঘুরে বেড়ায়? দিল্লি বোম্বাই লেবার টেবার নিয়ে যাও? আচ্ছা যাক, শাহাবুদ্দিন 10,000 টাকা দিয়েছে, আর একটা লোক 1,000 দিয়েছে। সব দিকে একসাথে দোয়া করে দেবো, দেওয়ার পর এখান থেকে চলে যাবো। টাকা তোমার হাতে করে নিয়েছি। সবুর হলে কেন? এই জন্য যে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কাজে ড্যামেজ হচ্ছে। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি, কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। আপনাকে কেন ভালো লাগবে? হ্যাঁ, কোরআনের নীতি মুসলমানকে ভালো লাগে না।
কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। তোমাকে ভালো লাগে না কোরআন, না না ভালো লাগারই কথা। হাদিস একটা বলি বলে শেষ করি, আর মনে হয় এরা খাটাবে আমাকে, লক্ষণে বোঝা যাচ্ছে যে এখানে ছাড়বে না। কি কথা আর একটা বলবো, সত্যি কথা এটাই যে রাসূলুল্লাহর ইন্তেকালের অল্প দিন পর থেকে এই আলামত গুলো চোখে দেখা গেছে, চোখে দেখা গেছে। এগুলো কথা যদি আপনার সামনে আমি আনি, তো যেগুলো আদ মূলবি ওরা পরের দিনই আমার নামে ক্লেম লাগিয়ে দিবে যে এই লোকটার বুদ্ধি কম। আমি একটা হাদিস বলছি, আর বলার পরে আমার নানাজির দৃষ্টি আকর্ষণ করছি যে আমি জালবাজি করে নিলাম না। কি হাদিস? মিকদাম বিন মাদি কারাব আর এর সাথে দুজন লোক হযরতে মুআবিয়ার বাড়ি বেড়াতে গেলেন সিরিয়া। তো ওইখানে বসে গল্প শুরু হয়েছে, গল্প করছে এমন সময়তে হযরতে মুআবিয়া মিকদাম বিন মাদি কারাবকে বলছেন, খবর পেয়েছ হযরতে হাসান মারা গেছেন? খবর শুনেছ যে হযরত হাসান মারা গেছেন? তখন মিকদাম বিন মাদি কারাব সাথে সাথে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের কথা, এটা রাসূলুল্লাহর নাতি মারা গেছে। তো পার্শ্বেকার একটা লোক তখন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয়? মানুষকে যখন মুসিবত লাগে তখন পড়তে হয়। তো আহাযিহি মুসিবাতুন, হাসান মারা গেছে তো তোমার কাছে এটা কি কোনো মুসিবত নাকি? মিকদাম বিন মাদি কারাব বলছেন, এটা মুসিবত না, রাসূলুল্লাহর নাতি, রাসূলুল্লাহ নিজে কোলে করেছেন, পিঠে করেছেন, এবং আবার তিনি নিজে বলেছেন হাসান হলো আমার মতো আর হুসাইন হলো আলীর মতো। হাসানকে রাসূলুল্লাহ গালে গালে চুমা দিয়েছেন, হুসাইনকে গালে গালে চুমা দিয়েছেন, এবং এরা দুই ছেলে জান্নাতে যত যুবক লোক হবে তাদের সর্দার হবে। তাই এমন নেককার মানুষটা মারা গেছে, তো তাতে আমাকে দুঃখ কেন লাগবে না? এটা তো একটা মুসিবত হলো, তার জন্য আমি ইন্না লিল্লাহ পড়লাম। এটা সত্যি কথা, এটা হলো উচিত কথা। কিন্তু তারই পাশে আরেকজন মুসলমান, ই আবার বলছে কি, জামরাতুন আতফাহাল্লাহ। আরে আমি তো মনে করি এটা আগুনের টুকরা, জ্বলন্ত কয়লা কাউরি বাড়ি পুড়িয়ে দিত, কাউরি গাঁকে পুড়িয়ে দিতে পারত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বলন্ত কয়লাটাকে নিভিয়ে দিয়েছেন, মরে গেছেন মানে নিভিয়ে গেছে। তার মানে মরে গেছে তো ফিতনা থেকে আমরা বেঁচে গেছি, দুনিয়ার লোক শান্তিতে পেয়ে গেছে। আল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, একজন লোক ইন্না লিল্লাহ পড়ছে আর এটা হলো বারহাক, রাসূলুল্লাহর দুই নাতি, আর আরেকজন ছেলে খুঁজে পাওয়া যায় না। আর এই সামনে ধরেন, এটার সামনে, এটার সামনে ধরেন না, যাতে ছেলেটার চেহারাটা ওর মা দেখতে পায়, ওর বাপ দেখতে পায়, যেমন আমাকে দেখতে পাচ্ছে। মা খালারা দেখো তো, মা খালারা দেখো তো ছেলেটাকে দেখতে পাচ্ছ? এই বাচ্চাটাকে একটু নিচে করে দেখো। নেই নাম কি? আব্দুর রহমান। আর তোমার বাপের নাম কি? শৈবুর। ছেলেটার নাম বলছে আব্দুর রহমান, আর ওর বাপের নাম হলো শৈবুর। খালা গালা আছিস তোরা কেউ গে? ছেলেটার দিকে তাকাতো বাবা, এই ছেলেটা চেনা যাচ্ছে? কার ছেলেটা দেখো তো। যদি ছেলে পেলে 4-5টা নিয়ে আসে থাকে তো গুনছে এখন বসে হয়েছে যে সবটি আছে কিনা। আচ্ছা ওদিকে নিয়ে যান, দেখা যাক, ছেলে পাওয়া যাবে তো যাবে, না হলে মাদ্রাসাতে রেখে নিন, বেটা ছেলে আছে, কি আছে, বড় হবে, কাম দিবে, লেখাপড়া করবে এখানে, ওদিকে নিয়ে চলে যান। হ্যাঁ, তো একজনা বলছে এটা মুসিবত আর এটা হক কথা,
আর ওরই গোড়া তো আর একটা মুসলমান। আপনি এটা কোন ধরনের মুসলমান যে ও বলছে কি যে এটা আগুনের টুকরা, নিভিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, তো ভালো হয়েছে, আগুনের ফেতনা আর দেশে চোর ছড়াবে না। তাহলে এর ইমানের বাটা কতটা এসছে না ওদিকে আন্দাজ করেন। আর কথা বাড়াবো কি আর বাড়াবো? এইটি কথা শেষ হয়ে যাওয়ার পরে হযরত মুয়াবিয়া বলছেন, মিকদাম কিছু ভালো মন্দ আজ দু একটা কথাগুলো শোনাও। তখন হযরত মিকদাম বলছেন, আজ কপালে যা আছে উচিত কথাটাই বলবো, যদি আমি অন্যায় বলি তা আমাকে তুমি রদ করে দিবে, আর আমি যদি ন্যায্য বলি তাহলে কথাটিকে স্বীকার করে নিবে। বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। তখন পহিলা নম্বরে বলছে, ইন্নাল্লাহ কাদ হাররামাল হারিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী এই উম্মতের উপরে বেটা ছেলেরা যেন রেশমের কাপড় না পরে এটাকে হারাম করেছেন। এই মুয়াবিয়া বলো ঠিক না বে ঠিক? হযরত মুয়াবিয়া বলছেন ঠিক। তারপরে বলছেন, ইন্নাল্লাহ কাদ হাররামাজ যাহাবা আলার রিজালে, বেটা ছেলেদের উপরে সোনাকে রব্বুল আলামিন হারাম করেছেন, এটা ঠিক না বে ঠিক? হযরত মুয়াবিয়া বলছেন হ্যাঁ ঠিক। তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহ কাদ হাররামা জুলুদাস সাবাই, রব্বুল আলামিন হারাম করেছেন, তার নবী হারাম করেছেন কি? বাঘের চামড়া, ভল্লুকের চামড়া, চিতাবাঘের চামড়াকে তাকে পরিষ্কার করার পর ওইগুলো ঘরের ভেতরে আসবাবপত্রে তোমরা ব্যবহার করবে না। যেগুলো জানোয়ার মানুষকে চিবিয়ে খায়, গোস্ত মাংসকে চিবিয়ে চিবিয়ে খায়, এরকম দারিন্দায় এরকম জানোয়ারের চামড়াকে ব্যবহার করা হারাম। ঠিক না বেঠি? হযরত মুয়াবিয়া বলছেন ঠিক। তারপরে তখন বলছে, কুল্লু যালিকা মওজুদুন ফি বাইতিকা, যে কথা কয়টা বললাম সে জিনিসটি তোমার বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে, তোমার এখানে এগুলো ব্যবহার আছে। তাহলে মুয়াবিয়া তুমি বলো তো এটা কেমন কথা? তোমার দরবারে চেয়ার টেবিল গুলোতে জায়গা জায়গা বাঘের চামড়া দেখতে পাচ্ছি, এটা তো হারাম। তোমার বাড়িতেই তোমার আশেপাশে দেখতে পাচ্ছি সোনার ব্যবহার, এটা তো হারাম। রেশমের ব্যবহার দেখতে পাচ্ছি তোমার আসবাবপত্রে, এটা তো হারাম। এটা কেমন কথা? হযরত মুয়াবিয়া বলছেন, ইন্নী আযুন্ন আল্লাহ আনজু আলিয়াউম মিনকা, আই তোমার হাত থেকে রেহাই পাবো এটা আমি মনে করি না, তোমার হাতে এই ধরা পড়ে গেছি। তাহলে স্বীকার করে নিলেন হযরত মুয়াবিয়া। এরপর হযরত মুয়াবিয়া এই লোকটাকে 2 লক্ষ দিরহাম দিলেন, আপনি কাজে লাগায়েন। মিকদাম বিন মাদি কারার 2 লক্ষ টাকাকে আশেপাশে যারা বসেছিল তারাকে সবটি দিয়ে দিল, আর দিয়া একটা টানা কড়ি নিয়ে বাড়ি গেল না। এবার আমি বলতে চাইছি, ইমানের বাটা যদি মানুষের ভেতরে না আসছে তাহলে মুসলমান হওয়ার পরেও এই ধরনের কথা মুখে কেন আনলো একজন মুমিনের সম্পর্কে? আর এই ধরনের জিনিসগুলো যে একটু একটু করে ঢুকে গেল, আগামী দিনে তো আরো বেশি বেশি হয়ে ঢুকে যেতে পারে। কেন হচ্ছে এরকম? রাসূলুল্লাহর ইন্তেকালের 60 বছর পরের এটা হলো ঘটনা। তাহলে আর 60 বছর পরের ঘটনা যদি দেখি তো কি হবে? অনেক লম্বা কথা আছে, আপনার সময় বাড়াবো না, আর রাত যত বেড়ে যাবে তত আপনার ক্ষতি হবে। শুধু একটাই কথা বলে দিই, দেওয়ার পরে শেষ করি। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় একটা সাপ নিজের রুজি সন্ধান করার জন্য খাল থেকে বেরোয়, আর খাল থেকে বেরিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চড়ে 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 সকাল হতে হতে 4 বিঘা জমির কিনারা কিনারা ঘুরে বেড়িয়ে আবার সকাল যখন হয় তখন খালের ভেতরে ঢুকে যায়। ঠিক সেই রকমই ঈমান বেরিয়েছিল কোনখান থেকে? তো মদিনা থেকে বের হয়ে কোথায় কোথায় গেল? পূর্ব দিকে ইরানে এলো, আফগানিস্তানে এলো, পাকিস্তানে এলো, ভারতে এলো, ইন্দোনেশিয়াতে এলো, মালয়েশিয়াতে গেল, তারপরে অস্ট্রেলিয়াতে গেল, নিউজিল্যান্ডে গেল, জাপানে গেল, উত্তর দিকে উত্তর আমেরিকা, দক্ষিণ দিকে দক্ষিণ আমেরিকা গেল, কেপটাউন পর্যন্ত আফ্রিকা মহাদেশে গেল। সারা দুনিয়ায় ইমানের সফর শুরু হলো। এই ইমানের সফর চারিদিক চারিদিক ছড়িয়ে গেল।
আবার নবীজি বলছেন সাপ যেমন সকাল হতে গেলে খালে আবার ঢুকে যায়, তেমনি ইমানের সফর যখন শেষ হয়ে যাবে তখন একটা দিন এমন হবে ইমান উল্টা পথে হাঁটা দেবে, আর দেওয়ার পরে যেখান থেকে বেরিয়েছিল সেখানে চলে যাবে। কখন যাবে? ভারতবর্ষে ইমান রবে না, বাংলাদেশে ইমান রবে না, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ফিলিপাইনে ইমান রবে না, পাকিস্তানে ইমান রবে না, আফগানিস্তানে ইমান রবে না। ইমান ফিরে চলে যাবে কোথায়? এই তো মদিনার মাটিতে। আর ওখানে গিয়েই ইমান থাকবে, আর ওই হালাতে কিয়ামত হবে, আর ওই হালাতেই রব্বুল আলামিন দুনিয়াকে পয়মাল করে দেবেন। এখন ইমান উল্টো সফর শুরু করে দিয়েছে, একে 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 যাচ্ছে। একই দিনই যাবে না, আস্তে 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 যাবে। আস্তে আস্তে কেমন করে যাবে? রাসূলুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন যে আমার উম্মতের মধ্যে থেকে সর্বপ্রথম খাশিয়াতে ইলাহিটাকে উঠিয়ে নেওয়া হবে। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতি আল খুশু, এই উম্মতের ভীতি, ভয়, আল্লাহর ডর, এটা উঠিয়ে নেওয়া হবে তার অন্তর থেকে। আর যেদিন অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে না, সেদিন দিন দুপুরে পরের বেটিকে টানতে থাকে চিন্তা লাগবে না, আর কারি মোবাইলকে চুরি করে নিতে থাকে বাধা লাগবে না, আর কোন জায়গা থেকে হারাম কারি করতে থাকে একটুও চিন্তা লাগবে না। কেন? যে অন্তরে ভয় নেই তো কাকে দেখে চিন্তা? কি আছে, কি করার আছে, কে কি করবে, কর যাবে, ঘর যাবে, যা হবে হবে, এটা উঠিয়ে নিবে আল্লাহ তাআলা। আর যখন উঠে যাবে জানতে হবে ইমান উল্টা সফর শুরু করে দিয়েছে। ফাঁকা মাঠ পড়ে যাবে, আর ওই পাতানগুলো বেঁচে থাকবে। তারপর আল্লাহ তাআলা কয়েকটার ঘটনা ঘটাবেন কয়েক রকমের, আর ঘটানোর পরে শেষের বেলায় দেখা যাবে কি, একবার চেক করে দেখা হবে যে সারা দুনিয়াটাতে ইমান আছে না নাই। তো আল্লাহ ফেরেশতারা জবাব দিয়ে বলো, আল্লাহ এখনো আল্লাহ শব্দটা বাকি আছে খালি। রোজ যখন বেশি লাগছে তখন একবার করে বলছে আল্লাহ, যার বেশি লাগছে যখন গায়ে তখন বলছে ওরে আল্লাহ রে কত ঝাড়বে, খালি আল্লাহটা বাকি আছে আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলবেন আরো কিছুদিন থাম, কিয়ামত কায়েম করিস না। এই আল্লাহ কথাটা মিটতে আর 20 বছর টাইম লাগবে, মিটে যাবে, আল্লাহ টাল্লাহ কিছুই থাকবে না, বাস কিয়ামতের কিয়ামত। সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সব চলে যাবে রসের তলে। এদিন একটা ইমানদার থাকবে না দুনিয়ার মাটিতে। এখন দেখেন আপনি খুঁজে চেরাগ জ্বালিয়ে যদি দেখেন তো দেখেন দেশে দেশে কতটি ইমানদার আছে, আর দেশে কতটি ফাসেক বেঁচে আছে, যারা চোরের শেকেল নিয়ে, লম্পটের শেকেল নিয়ে, মদখোরের শেকেল নিয়ে, মাগিবাজের শেকেল নিয়ে বহাল তবিয়তে বেঁচে আছে, আর নিজেদেরকে বলছে যে আমরা মুসলমান। আল্লাহ হেফাজত করে। এখানে আর 10-20টা লোক আপনারা আছেন, আমাকে 500 টাকা করে টাকা দেন তো, জলদি দেন, একটা মুখ খুলে দোয়া করি। আর করার পরে আপনাদেরকে শুধু এইটুকু অনুমতি দিব যে আপনার যদি থাকতে কষ্ট হয় তাহলে আপনি চলে যেতে পারেন। 500 টাকা আলহামদুলিল্লাহ, একটা ভাই দিয়ে দিয়েছে 500। আর 10-12টা লোক কেউ আছেন দিবেন? তোমারা দেশে দিন চলে যায়, এই লোকটি পালিয়ে যায় না। আর 500 না থাকে তো 100 টাকা দেন। আলহামদুলিল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন। আসেন আর একটা কেউ আছে, তোমারা দেশে দিন চলে যায়, কি রে? তোমারা দেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালো পড়ুক তোমার জয় নিশান। 500 টাকা দেখালে যে টাকা দিতে আসে তাহলে ওটা পালিয়ে গেল যে। আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেটি পারেন সেটি দেন, যেটি পাচ্ছেন সেটি দেন, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, দেরি করবেন আপনাদেরকে। আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি তারপর দর্শকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। কি বলি ভাই, বই 5খানা আছে। তো যারা ওয়াজ শিখতে চায়, যারা ইমামতি করে, যারা খুতবা দেয়, তাদের জন্য বই আছে 5খানা। ওটা খুব মূল্যবান কিতাব আছে, লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে। 50 টাকা দাম লাগবে, 200 পাতার বইটা আছে, যাও নিয়ে যাও, যার মন হবে। কত মৌলভী সাহেবের ওয়াজ খুঁজে বেড়েছে, যদি বলে যে ওয়াজ শিখবো তো বইখানটা নিয়ে যাও, যা পড়ো, কত ওয়াজ করবে, ওয়াজ করে শেষ নেই। আলহামদুলিল্লাহ, তুই ফির অদ্ভুত থেকে এখানে কেটে এসছে যে তোমার দেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে,
মহাবিশ্বের তুমি যে চালো, পড়ুক তোমার জয় নিশান, ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আর একজন তো সেটা গা, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফির লাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, আমিন। আর একজন আমার ভাই 2000 টাকা দিলেন, দান কবুল করো পাক সুবহান। শুরুতে একটা লোক দিয়ে গেছিল, কি নামটা ভুলে গেছি, 1000 টাকা। আল্লাহ তার প্রতি সকা তারে দেখো সত্য কথা রেখা, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তাহলে নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আর একজন আমার ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সকা তারে দেখো সত্য কথা রেখা, ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান। মেলেটি আছে। হ্যাঁ, কি ভাই বাড়ি কোথায়? ব্যাংকের ম্যানেজার। এগুলো 10 খান করেছেন, আর কি প্রত্যেকটার 1 টাকা করে জোড়া করতেন, তাহলে 10,000 হতো। ভারী হয়েছে এটা? ভারী হবে? 5,000 টাকা খুব হালকা লাগছে। আল্লাহ তাআলা এত খুশহাল করেছে আপনাকে, তো মাদ্রাসার ক্যাশিয়ার মানুষ, একটু যদি ভারী করতেন, না আর বই নেই, 5 খান বই ছিল, একটু যদি ভারী করতেন। আরে দেখে রে ছেলে পিলা সালা সব বেড়া টেড়াকে টেনে লিয়ে চলে লাগবে। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে পুরাণের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। 50 টাকা একজন, আলহামদুলিল্লাহ। করতেন 3 খান, আর এখান দিয়ে 4 খান করলে না, শুনে ভালো লাগতো। 2000 টাকা। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, আমিন আমিন। হ্যাঁ, আরেকজন আমার ভাই জান 2000 টাকা দান করেছেন। রব্বে কারীম তার দানকে কবুল করে নাও, যে আশায় দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। এ কথা শোধালে হৃদয়ে আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তো খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। আচ্ছা, আপনাদের ইশতেহারের তলাতে লেখা আছে যে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, প্রশ্ন উত্তর পর্ব থাকবে। তো এই প্রশ্ন হাতে করা আর প্রশ্ন পেয়ে আবার জবাব দেওয়া, এইগুলো আমি 100 ভাগের ভেতরে 99.5 ভাগ অপ্রয়োজন মনে করি, এবং আমি ব্যক্তিগতভাবে ঘেন্না করি। আমার নানা রাখবে, হ্যাঁ, ঘৃণা কেন করবে? কিছু আমাদের দেশে এমন বক্তা আছে, যদি খালি প্রশ্ন হাতে পায়, এবার কেজি আর বাটখারা আর ছটাঙ্গু দেখাতে শুরু করলো। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, মানে বহার দেখাতে শুরু করলো। কিন্তু ফতুয়া দেওয়াটা এটা 4টি কথা নয়। আর গালাকে বলবো যে তোমরা সওয়াল করো, একটা মানুষ বাদ নাই যে লোকটা সওয়াল করবে না। আর বেয়াদবি মাপ, রসুলের মজলিসে একদিন চলছে আলোচনা, একটা সওয়াল, একটা সওয়াল, একটা সওয়াল, তো রসুল্লাহ কিছু জবাব দিলেন। একটা লোকের মন সুরসুর করছে, তখন বলছে আমি একটা সওয়াল করবো রসুলকে। তো সওয়াল আর খুঁজা পাই না মনে মনে যে কি জিজ্ঞাসা করব, বেদিশা হয়ে যায়। তখন কইছে কি, আল্লাহ রসুল আমার বাপকে। আচ্ছা, ওকে কে জন্ম দিয়েছে, ওর বাপকে, তো রসুল কি করে বলবেন বলেন তো আপনারা? তো এই জন্য বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে মুমিনিন, বেশি বেশি করে প্রশ্ন করিও না, খালি কথাই কথাই প্রশ্ন করিও না। প্রশ্ন বেশি করতে গেলে তার যদি জবাব চলে আসে, অনেকগুলো প্রশ্নের জবাবে তোমাকে চুলকানি লেগে যেতে পারে। এখন দেখেন কতটি সওয়াল দিয়েছে। জুমার দিন আজান চলাকালীন সুন্নাত পড়া যাবে কি যাবে না? সহি মতে যাবে। বর্তমান জালসা সম্পর্কে কিছু বলবেন? যেমন দোকানপাট, ছেলে মেয়ে অবৈধভাবে চলাফেরা করা। খালি জালসাতে নয়, জালসার পরাদিনও অবৈধভাবে চলাফেরা করা হারাম, আর জালসার ময়দানে তো আরো হারাম। আর এর জন্য গলা ফাটিয়ে আমরা বললাম, দায়ীটাকে, বক্তারা দায়ী নয়, দায়ী হচ্ছে কমিটি। তুমি ইশতেহারে লিখে দাও যে আমরা এইগুলা দোকান বসতে দিব না,
আর তারপরে 6-7টা ছেলেকে এত বড় বড় ডাম হাতে দিয়ে খাড়ো করে দাও, একটা দোকান যদি বসেছ তো ইয়ার পায়ের গুল্লাকে ফাটিয়ে দিব, বলে দিলাম। আপনি সব রাস্তা নিয়ে নিবে। কিন্তু এই জাত কি ভালো মানুষ? গ্রামের নাম বলবো না, জালসার ফিল্ডে বসতে দেওয়া হবে না, ফাইসালা হয়ে গেল। আর হঠাৎ করে একটা লোক ওর বলতে ওই কুদবার গালাকে কি কয় যে জাম্পিং বসিয়ে দিয়েছে, ছেলে পিলে কুদছে। লোকে যা বললো এই মানাজি আছে তো তোমরা এগুলা বসালে কিসের লেগা? তখন বলছি যে তোমরা আমাকে 3000 টাকা দিয়ে দাও। মানে কি জগিং ওয়ালার কাছে 3000 টাকা নিয়ে নিয়েছে, বলতে বসিয়ে দিয়েছে, আমার বলতে চললো তো তোমার কি? এ তো পোকা লাগা ইমানদারের দেশ এটা। আপনি মানা করতে পারবেন? মুর্শিদাবাদ একটা জালসা হলো, গ্রামের নাম বলবো না, ওখানে এলান করা ছিল একটা দোকান বসবে না। রাত্রি 9টা হয়ে যাচ্ছে তো প্যান্ডেলে একটাও লোক নাই। সেসব মূলবিকে দিল মারে জুত করে সদর সাহেবকে মেয়েরা দিয়া, তারপরে ও তোবা তাহির করে সকালবেলায় তো গামছার চাদর নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলায় মাইকে এলান হলো, আপনারা আসুন, কালকের জালসা আজকে হবে, যত দোকান আছে সবাই আনেন। সব দোকানদার এসে ভিড় লাগালো, আবার বহল তবিয়তে জলসা হয়ে গেল। তো জাত যে কুজাত আমার কাজে সব জায়গাতে হারাম, মেলা লাগানো তো আরো হারাম। আর জালসার দিন এসে ছেলে আর মেয়ে যদি এরকম করে তো পাক্কা হারাম। এবং যে কমিটি জালসার দিন মেয়ে ছেলেদের দোকান লাগতে দিবে, ওই কমিটি মাদ্রাসার সেক্রেটারি হোক আর প্রেসিডেন্ট হোক, আর গলাতে যদি বংশী না লাগাই, কিয়ামতের দিন তো আমাকে বলিয়ে দেবো তোমার কথা মিথ্যা। কিয়ামতের দিন এর গলাতে বংশী লাগাবে। কেন লাগাবে? যে তুমি এই মেয়ে ছেলের খেলনার দোকান আর নাকমাছি আর মাকমাছি আর ইয়ার রিং আর ফিয়ার রিং এর এই যে তুমি লাগাতে দিলে, কেন দিলে তুমি এগুলো? মেয়ে লোক বাজার করবে আজকে রাতে। জিলাপির দোকানটিকে মেনে নিচ্ছি যে খাইবে ছেলে পিলে, কোন রকম মেনে নিচ্ছি, কোন রকম করে। কিন্তু এইগুলো কে মানবে? বলছে যে জালসাতে কিছু, জালসা সম্বন্ধে ওয়াজ করেন, ওয়াজ করে করে চুল দাড়ি পেকে গেল। বেনামাজি কি কাফের? কোরআন হাদিস দিয়ে জানাবেন। অ্যান্ড্রয়েড যদি মোবাইল থাকে, ঝগড়াটা বাংলাদেশে দেখো কেমন কামড়া কামড়ি শুরু হয়েছে। নতুন করে আমি কামড়া কামড়ি করবো না। দিনের দাওয়াত কেমন ভাবে দেওয়া উচিত, যেমন ভাবে দিচ্ছ আর যেমন ভাবে দিচ্ছি এভাবে দাও। মসজিদ কমিটি এবং মোড়ল সর্দার কেমন হওয়া উচিত, তুমি কেমন, আমি তো জানতে পারলাম না। তুমি যদি চোট্টা হও তো তোমার মতন যেন না হয়, তুমি যদি ইমানদার হও তো তোমার মতো যেন হয়। মসজিদ কমিটির লোক ইমানদার হতে হবে, যারা লুটে পুটে খাবে না। এখন বর্তমানে হরিশ্চন্দ্রপুর এলাকাতে একটা গাঁ আছে, প্রত্যেক বছর একটা করে সেক্রেটারি হচ্ছে, টাকাটি বসিয়েছে, তখন রাগ করে আরেকটাকে সেক্রেটারি করছে। ও 2 বছর থাকে ও খেয়ে বসিয়েছে, আরেকটাকে করছে, হিসাব দেনা হ্যাঁ কিছু আগে হিসাব দা। এরকম বেঈমানকে মসজিদ কমিটিতে আনবেন না। এগুলো ইমানদার সাথে যখন খাদিজা বিবাহ পড়েছিলেন, কি খুদবা পড়ে বিবাহ পড়িয়েছিলেন, সেদিন আমি ছিলাম না যে ভাই, আমি বলতে পারবো না খুদবা হয়েছিল কি হয়নি। ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? যদি এটা হারাম হতো তো তাহলে পরে দুনিয়ার অন্যান্য আলেমেরা বলতো যে এটা করা হারাম। তো এখন পর্যন্ত ডাইরেক্ট হারাম কেউ বলেছে বলে মনে হয় না, কিন্তু কিছু কিছু লোক বলেছে হারাম। তো কেন বলেছে হারাম? ওয়াজ চলতে চলতে বেটি ছেলের ছবি চলে আসছে, তো বলছে এটা বন্ধ হয় না যে। তো এটা যদি ও বন্ধ করবে তো তোর ওয়াজ চালাবে কিসের লাগা? তোর বাপের জমি বেরিয়েছে কেন? আমার কথা যদি না হবে, আমি সিমেন্ট বিক্রি করি, তো সিমেন্টের অ্যাডভার্টাইজ চলে আসছে, এ করতে করতে হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। বেটি ছেলের বিকিনি